নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মুবারকার মধ্যে পবিত্র মাহে রমাদানের রোজার ফজিলত বলেছে। কিন্তু আমি আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমাদান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য 10টি পুরস্কার যিনি রেখেছেন তিনি কে? জুড়ে বলুন, তিনি কে? যারা মাহে রমাদান মাসে রোজা রাখবে, 1 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহকে মাফ করে দিবেন কে? 1 নম্বরে আমি কথা বলার শেষ করলে এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! কতটুকু ফজিলত দেখেছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানে রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! তাহলে 1 নাম্বার কি? যে ব্যক্তি রোজা রাখবে তার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নম্বরে, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসে একটি রোজা রাখবে, যে ব্যক্তি মাহে রমাদান মাসে একটি রোজা রাখবে, ওই ব্যক্তিটা যদি মারা যায় ওই ব্যক্তিটাকে যিনি জান্নাতি দিয়ে দিবেন তিনি কে? যে ব্যক্তি মাহে রমাদান মাসে একটি রোজা রাখবে, ওইটি একটি রোজা রাখবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটি রোজা রাখবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! কতটুকু ফজিলত। তাহলে 2 নম্বরে কি? যারা মাহে রমাদানে রোজা রাখবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ করেন। 3 নম্বরে, যে ব্যক্তি মাহে রমাদান মাসে রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের প্রতিদান দিয়ে দিবে। সুবহানাল্লাহ! মাহে রমাদানে যে রোজা রাখবে আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ! কতটুকু সৌভাগ্যবান আমরা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা রোজা রাখে আমার জন্য আর আমি আল্লাহ নিজেই তারকে এই রোজার ফজিলত দেব। সুবহানাল্লাহ! তাহলে রোজা রাখতে হবে তো নাকি 10টার পরে চলে যেতে হবে মসজিদ থেকে? কমা তো শুরু হয়েছে, মসজিদে তারাবির নামাজে মুসল্লি কমা শুরু হয়েছে, ঠিক না? এই ফজিলতগুলো আমরা যদি পেতে চাই তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে। 4 নম্বরে, যে ব্যক্তি মাহে রমাদান মাসে রোজা রাখে ওই ব্যক্তির মর্যাদা এতটা বেড়ে যায়, ওই ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকের চেয়ে মধুময় লাগে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চেয়ে বেশি লাগে। সুবহানাল্লাহ! একটু চিন্তা করে দেখেছেন? একটু কি নিজের ব্রেইনকে প্রশ্ন করেছেন? বিছানায় বালিশটা কি লাগিয়ে একটু চিন্তা করেছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর চেয়ে মেশকের চেয়ে মধুময় লাগে? সুবহানাল্লাহ! আমরা কত দামি, আমরা কত দামি, আল্লাহ আমাদেরকে কত দামি বানিয়ে দিয়েছে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে মধুময় লাগে। সুবহানাল্লাহ! 5 নম্বরে, যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে তার দোয়াকে যিনি কবুল করে নেন তিনি কে? রোজাদারের দোয়াকে রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রকৃত যদি মালিককে খুশি করার জন্য আমরা রোজা রাখি,
এই রোজা রাখা অবস্থায় যদি আমরা আমাদের রবের কাছে দোয়া করি, আমাদের দোয়াকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 6 নম্বরে, যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমরা যে সারাটা দিন ভোর রাত্রে খেয়ে যে আবার ইফতারের টাইমে খাই, এই সারাটা দিন যে ব্যক্তি রোজা রাখবে, ওই রোজাটাকে কি আমরা ধরতে পারি? রোজাটাকে কি আমরা ধরতে পারি? রোজাকে কি আমরা দেখি? কিন্তু ওই রোজা কিয়ামতের ময়দানে যে ব্যক্তি রোজা রেখেছে ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। কতটুকু সৌভাগ্যবান! কিয়ামতের ময়দানে রোজা আমাদের হয়ে সুপারিশ করবে। আবার কুরআন তেলাওয়াত যারা করবে, কিয়ামতের ময়দানে কুরআন তেলাওয়াতকারীর পক্ষে হয়ে কুরআন আল্লাহর সাথে ঝগড়া করবে বান্দার পক্ষ হয়ে। সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে? আছে। রোজাদারের জন্য কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? রোজা নিজে। কে সুপারিশ করবে? রোজা নিজে। এজন্য আমি সকলকে বলবো, বাকি সবগুলো রোজা ইনশাল্লাহ রাখবেন যারা অসুস্থর মধ্যে আছেন তারা ছাড়া। 7 নম্বরে, যেই ব্যক্তি রোজাদার তার জন্য বিশেষ 2টা সম্মাননা আছে। 1 নাম্বার সম্মাননা বলতে খুশির খবর, খুশির একটা মাধ্যম। 1 নাম্বার, যখন রোজাদার ইফতার করে ওই সময়টা তার জন্য সবচেয়ে আনন্দময়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আনন্দময়, 2 নাম্বার সম্মাননা থাকবে কিয়ামতের ময়দানে যখন তার রব নিজ হাতে তার কাছে আমলনামা তুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আনন্দ হলো রোজাদার যখন ইফতার করে ওই ইফতারের সময়টাতে অনেক আনন্দ লাগে না? সামনে ইফতার, খেজুর, বিভিন্ন কিছু আমাদের সামনে প্রস্তুত, শরবত, আপেল, মালটা, কমলা, অনেক কিছু প্রস্তুত। এই সময়টাতে ইচ্ছা করলে আমরা খেতে পারি, কিন্তু আমরা সকলে মোবাইলের মধ্যে অথবা ঘড়ির মধ্যে আমরা টাইমটা দেখি আর কতক্ষণ আছে। পরিবারের লোকদেরকে বলি মসজিদের দিকে কানটা রাখবা, কখন হুজুর মসজিদে ইফতারের সময় বলে। ওই সময়টা আসলে আনন্দময় না? আর এর চেয়ে বেশি আনন্দময় হবে যখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজে নিজে এই রোজার ফজিলত দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বরে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আলাদা একটি রব্বুল আলামিন দরজা প্রস্তুত করে রেখেছে, যেই দরজাটার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। রোজাদাররা যে দরজা দিয়ে প্রবেশ করবে এই দরজাটার নাম কি বলেন তো? রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করতে পারবে, এছাড়া হাজার চেষ্টা করলেও আর কেউ ঢুকতে পারবে না। অন্যান্য আমল যারা করে অন্যান্য দরজা দিয়ে ঢুকতে, স্পেশাল শুধু রোজাদারদের জন্য একটি দরজা প্রস্তুত করা হয়েছে, সেই দরজাটির নাম হলো রাইয়ান দরজা। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু সম্মানের কাজ করছি, কতটুকু আখিরাতের কাজ করছি আমরা রোজা রেখে। এজন্য আমরা সবাই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে চাই। তো 9 নম্বরে, যে ব্যক্তি রোজা অবস্থায় মারা যাবে ওই ব্যক্তিকে যিনি শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, রোজা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। শাহাদাত মানে শহীদ। শহীদ হওয়া, শাহাদাত বরণ করা এত সোজা নয়, এটা কোনো জেনেতন বিষয় না। শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে যাওয়া মানে আমাদের আখিরাতে সফলতা অর্জন করা। সুবহানাল্লাহ। তাহলে কতগুলো ফজিলত আমরা জানলাম। রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে কোন দরজা দিয়ে? রাইয়ান দরজা দিয়ে।
এবং রোজাদারদেরকে এই রোজার ফজিলত নিজে কে দিবেন? আল্লাহ। আল্লাহ নিজে দিবে। আল্লাহু আকবার। এই দেশে যদি প্রধানমন্ত্রী আসে, এই দেশে যদি কোনো এমপি মন্ত্রী আসে, আমরা সকলে চেষ্টা করি, অথবা বাংলাদেশের ইসলামী স্কলার বড় বড় উলামায়ে কেরাম তারা যদি আসে, আমরা চেষ্টা করি একটা ছবি উঠাতাম অথবা একটু মুসাফা করতাম, ঠিক না? যদি কেউ যদি বড় পর্যায়ের কোনো মন্ত্রীর সাথে ছবি তুলতে পারে, তাহলে সে মনে করে অনেক বড় একটা কাজ করছে। আর ওই মন্ত্রীকে যিনি বানাইছে, ওই মন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন, ওই রব নিজে রোজার ফজিলত নিজে তুলে দিবে। 9 নম্বরে, যে ব্যক্তি রোজাগুলো রাখবে ওই ব্যক্তির হাসর কোনো সাধারণ মানুষের সঙ্গে হবে না, যার তার সাথে হবে না। 1 নাম্বার হবে নবীগণের সাথে, সুবহানাল্লাহ। 2 নাম্বার সিদ্দিকগণের সাথে, 3 নাম্বার শুহাদাগণের সাথে, 4 নাম্বার সলিহিন বান্দাদের সাথে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রোজাদার সলিহিন বান্দাদের সাথে দাঁড়াবে। সলিহিন মানে যারা নেককার। কিয়ামতের ময়দানে রোজাদার দাঁড়াবে নবীগণের সাথে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর নবীজিকে দেখি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে সকল নবীদের সাথে রোজাদারকে যিনি দাঁড় করে দিবেন তিনি কে? সিদ্দিকগণ মানে সত্যবাদী। যারা সত্যবাদী ছিল তাদের সাথেও রোজাদাররা দাঁড়াবে, সুবহানাল্লাহ। এই জন্য এই রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এই রোজা রাখলে আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এই রোজা রাখলে আমরা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করব। এই রোজা রাখলে আল্লাহ নিজে আমাদেরকে আমলনামা দিবে। এই রোজা রাখলে আমরা সিদ্দিকগণের সাথে দাঁড়াতে পারবো। এই রোজা রাখলে আমরা শহীদগণের সাথে দাঁড়াতে পারবো। এই রোজা রাখলে আমরা সলিহিনদের সাথে দাঁড়াতে পারবো। এই রোজা রাখলে আমরা জান্নাতে যেতে পারবো। তাইলে এই রোজার ছাড়া যাবে, এই রোজার ছাড়া যাবে। আল্লাহ পাক সকলকে মাহে রমাদানে রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর পথে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে একটা বিষয় নিয়ে আজকে সকালে খুব কষ্ট লাগলো, এটা আপনারা না, এটা হলো আমাদের আলেমুলামাদের একটা বিষয় নিয়ে খুব কষ্ট লাগছে আজকে সকালে। এটা মিডিয়াতে যাবে, হুজুরদের কিছু আলামত আমার বিবেক বাড়ি দেই এবং বিবেক প্রশ্ন করে। একটা হুজুর কামিল পাশ করলো, সে কি রাস্তায় বসে টাকা উঠানোর জন্য? বলেন, আপনারা তো সাধারণ মানুষ। কামিল পাশ করলো কি রাস্তায় বসে হুজুর চেয়ারে বসে টাকা উঠানোর জন্য? আমাদের ওয়েট আছে না একটা। এবং মাহে রমাদান মাসে মক্তব দুপুরবেলা দেওয়া হয়েছে বাংলাদেশে সব মসজিদে। কিসের জন্য? সকালে মানুষ একটু ঘুমাবে, ঠিক না কথাটা? কিন্তু কিছু লোভী হুজুর, মানে এত খারাপ লাগলো আজকে, ভোর 7টায় শুরু করছে মাইক দিয়ে এই চিল্লাফাল্লা। মানে আমি সপ্তাহে একদিন সকালে শুক্রবারে একটু ঘুমাইতে পারি, আর নাইলে প্রতিদিন 7টা বাজে উঠে আমাকে ডিউটিতে যেতে হয়। আজকে চিন্তা করলাম একটু শান্তি মতে ঘুমাবো। 4 দিক দিয়ে দেখতেছি এইভাবে শুরু করছে। এটা আল্লাহর ঘর মসজিদ না? আল্লাহর ঘর মসজিদের জন্য যদি দুপুর বেলায়, যেমন আমি দুপুরে কথা বলবো, দুপুর বেলায় যদি মানুষের কাছে চান, মানুষ কি টাকা দিবে না? দুপুরেও দিবে, সকালেও দিবে। কিন্তু এই যে মানুষ, প্রতিটা মহল্লার মহিলারা ভোর রাতের বেলা 2টা 2:30 বাজে উঠে রান্না করার জন্য, এই মহিলাটা তো সকালে একটু ঘুমাতে হবে। আমার কথাটা কি ভুল? এই মহিলাটা সকালে একটু ঘুমাতে হবে না? এই যে 7টার সময় 6টার সময় হুজুর শুরু করে, এগুলো আমাদের লজ্জার বিষয়। আমি অনেক জায়গায় অবাক হয়ে যাই, বিভিন্ন কারো নাম আমি উল্লেখ করছি না, গোল গোল টুপি লাগানো মাথার মধ্যে, এইভাবে চাপায়া গোল গোল টুপি লাগানো, রাস্তার মধ্যে উঁচা করে একটা আইল্যান্ড দিয়ে বাচ্চাদেরকে দাঁড় করাই দিই। দেখছেন না আপনারা? এগুলাতে টাকা দিবেন না, টাকা দিবেন না এগুলাতে। পরে যায় এই মাদ্রাসাতে 500 টাকা দিয়ে আসবেন। এইভাবে যারা রাস্তায় ইসলামের বদনাম করে, ইসলামকে বিকৃত করে, যারা এইভাবে রাস্তায় টাকা তুলে, তাদেরকে কখনোই টাকা দেওয়া যাবে না।
এটা কি ইসলামের সম্মান হয় না বদনাম হয়? বৈশাখী মেলায়, বৈশাখী মেলায় মানুষ যায় মেলা করতে, নারী পুরুষ অবাধ মেলামেশা। এই বৈশাখী মেলাকে উপলক্ষ করে কালেকশন করে। ইসলাম কি এত ফকির হয়ে গেছে? ইসলাম এত ফকির হয়ে গেছে, আমি পারি না কালেকশন করলে 20,000 টাকা 15,000 টাকা উঠাইতে? এদের থেকে আমার সৈনিক বেশি আছে, ছাত্র আমার বেশি আছে, অটো থামাই লাইতেছে। হিন্দু বেটা, হিন্দু লোক বলতেছে আমি তো মুসলমান না, দেন সাওয়া বইব। নাউজুবিল্লাহ পড়বেন না? আর ইমান নাই যার, যার ইমান নাই তার কিভাবে ফজিলত হবে? এই জন্য এইগুলা দুঃখজনক বিষয়, খুব খারাপ লাগে। আজকেও আমি এই ব্রাহ্মণগ্রাম একটা মসজিদে দেখে আসলাম, এক হুজুর, আল্লাহর কসম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে কটূক্তি না, এক হুজুর চুলগুলো রাখছে এতটুকু রাইখা, ওনার মাথায় কোনো টুপি নাই, এইভাবে চুলগুলা দুই দিক দিয়ে ভাঁজে পইরা আছে। আমি প্রথম মনে করছি মহিলা, পরে পাঞ্জাবির দিকে চাই দিই পুরুষ। সত্য কথা, এখানে আমি বসা, এখানে আমি বসা, আপনি চুল রাখেন সুন্নাত, সমস্যা নেই, একটা টুপি মাথায় দেওয়া যায় না? দেওয়া যায় না ভাই? চুল আমি আবারও বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে, এটা সুন্নাত, উনি হয়তো বা ফ্যাশন হিসাবে রাখতে পারে। খবর পাইলাম এইরকম নাকি এইভাবে চুল রাইখা উনি ঘুরে। এই অবস্থাগুলো দেখলে হুজুরদের আমাদের কাছে খুব খারাপ লাগে। আমরা তরুণরা এগুলা কখনো ভাবি না, কখনো ভাবনা থেকে আমরা আনি না যে আমরা এইভাবে এইরকম করব। আমাদেরকে দিয়ে মানুষ অনেক কিছু আশা করে। ইসলাম যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করা যায় না, ইসলাম যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করা যায় না। যে যেইভাবে পারতেছে ইসলামটাকে লুটে খাচ্ছে, যে যেইভাবে পারতেছে ইসলামটাকে লুটে খাচ্ছে, যে যেইভাবে পারতেছে ভাইরাল হওয়ার দান্দা, ভাইরাল হওয়ার দান্দা। গতকালকে এক বক্তা, আমি 2023 সালে ওনার সাথে একটা মাহফিল করছিলাম কাছাকাছি গাঙ্গাইল, বড় গাঙ্গাইল। আমি ছিলাম বিশেষ বক্তা, এরপরে উনি ছিলেন, এরপরে ছিলেন ঢাকার ফয়জুল্লাহ ফয়সাল ভাই। তো ওনাকে আমি দাওয়াত করে দিয়েছিলাম। আমি আলোচনা করছি সূরা মুমিনুনের মুমিন বান্দার 7টি গুণ নিয়ে। এরপরে উনি যায় উঠছে স্টেজের মাঝে, স্টেজের মধ্যে যে উঠছে, মাথার মধ্যে যে পাগড়ি লাগাইছে, আপনাকে যদি ফাঁসি দেওয়া হয় আপনি কবেন আমি ফাঁসিতে ঝুলতে রাজি। এইটা যে মহিলাদের ওড়না না, আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়বেন না? মহিলাদের ওড়না, আমি মনে হয় ওড়না, এটার বউয়ের ওড়নাটা মনে হয় পাগড়ি বাঁধছে। কেন সাদা পাগড়ি নাই আপনার? এরকম আসেনি লোক বলেন, সাদা পাগড়ি নাই, সবুজ পাগড়ি নাই। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে এরা ধ্বংস করতেছে। শুদ্ধ করে কথা বলতে পারে না, বলতেছে সারা রাত্র গাড়ি জার্সিং করছি। এইটা মিডিয়াতে এখন ভাইরাল, মিডিয়ার মধ্যে এটা ভাইরাল। বলতেছে আমরা তো বক্তারা খুব কষ্ট করি, সারা রাত্র গাড়ি জার্সিং করা লাগে। আসলে কি গাড়ি জার্সিং হবে? একজন সাধারণ মানুষ শুধু বুঝবে জার্নি। হ্যাঁ, বলতেছে সারা রাত্র গাড়ি জার্সিং করতেছে, একবার ভাইরাল, এটা চলতেছে 2 দিন যাবত। একেবারে পড়ালেখা নাই। সে আমার পরে উঠছে, পরে এমনভাবে জারি গানার জিকিরের ঝৈল তুলছে। পরের যে বক্তা, ভালো আলোচক, সারসিনা দরবারের দারুন নাজাদের ছাত্র, উনি বললো আমাকে, তুমি আমাকে কোথায় আনলা? এরপর বৈশাহী সাথে রাইখা তারপরে ওয়াজ দিছে। আরেকজন ভণ্ড আছে, আরেকজন ভণ্ড আছে, আপনারা দাওয়াত করে আনেন, শেখ সাদি আবদুল্লাহ সাদেকপুরি, নাম শুনছেন? হ্যাঁ, কত বড় ভণ্ড বলতে, একটু শুনেন, কথা বললেন না। আহা, আমি কথা বলবো কিভাবে? থুর, এমন আলামত আর দেখছি না। আমি কথা বলতেছি, এখানে মিডিয়া আছে তো। এই শেখ সাদি আবদুল্লাহ, আমি নাম নিচ্ছি এই কারণে, আমি জগন্নাথপুর থেকে যদি চলে যায় আপনারা ওনাকে দাওয়াত দিতে পারেন। এই শেখ সাদি আবদুল্লাহ বলতেছে আমি শেরপুর থেকে মাহফিল করে যাচ্ছি, 4 গাছ আসার পরে হঠাৎ করে গাড়ির তেল শেষ, মোটর সাইকেলের তেল শেষ। আব্বা হুজুর বলল কি হয়েছে? বলে মোটর সাইকেলের তেল শেষ। আব্বা হুজুর বলছে নামো। আমি নামলাম,
চাবি দিয়ে টাঙ্কি খুলো। আমি খুললাম, খোলার পরে আব্বা হুজুর বলছে লাগাও। এবার টাঙ্কি লাগাইছে, চাবি লাগাই স্টার্ট করো। এই যে তেল ছাড়া এক ফুয়ে যে গাড়ি চালাইলাম, 1 সপ্তাহ চালাইছে। আব্বা বলছে আন না। এটা কি বিশ্বাস করার মতো কথা? বলছে আন না। 1 সপ্তাহ তেল ছাড়া হুন্ডা চালাইছে। তারপরে আব্বা বলছে আর দরকার নাই, এখন আপাতত তেল ভরো। নাম কি বক্তা? শেখ সাদি আব্দুল্লাহ, আপনাদের কাছে বড় শায়েখ। আমাকে পছন্দ করেন আর না করেন, গতকালকে আবার তার ভিডিও ভাইরাল। গতকালকে আবার ঢোল বাদ্য নিয়া নাচতেছে। বিভিন্ন সামনে মহিলা আছে কিনা সঠিক জানি না, এইভাবে নাচানাচি করতেছে। এই রকম শেখ সাদি আব্দুল্লাহর মতো যারা ভণ্ডামি জিকির করে, আল্লাহর জিকিরকে নিয়ে হিম হে হিম দে, এইগুলাকে, এই ভণ্ডদেরকে জগন্নাথপুর কখনো দাওয়াত দেওয়া যাবে না। সুন্নি আলেমদেরকে দাওয়াত দিবেন, সুন্নি হক্কানি আলেমদেরকে দাওয়াত দিবেন। আল্লাহর নামের জিকির করবে, জিকির করলেও ভালো লাগবে। এই যে একজন বক্তা আছে জহিরুল ইসলাম ফরিদি, উনি যে জিকিরের সাথে শানগুলা বলে অনেক ভালো না? আমার কাছে অনেক ভালো লাগে। এখানে কি উনি হুইম হে ডিম দে এগুলা বলে। এই জন্যই ভণ্ডদের মুখোশ উন্মোচন করে দেওয়ার সময়ের দাবি। ময়দানে কথা বলতে হবে। তাদের কারণে আমরা তাদের মতো এরকম ভণ্ডামি করি না বলে অনেক জায়গায় মাহফিলে আলোচনা করলে বলে আমরা বলি ওয়াহাবি। তাদের মতো এরকম অনেকে এরকম অজ্ঞ আছে। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি? যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দেখতে চান, হক্কানি আলেমদেরকে দেখেন। আল্লাহ পাক সকলকে এই ভণ্ডদের কাছ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।